আরে কুণাল ঘোষ কি অফিস যান না? কুণাল ঘোষ কি সংবাদ প্রতিদিনে তো উনি কাজ করেন খুব সম্ভবত। উনি কি অফিস ছেড়ে দিয়েছেন? উনি তিলোত্তমা ঘটনার পরে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা ঢোকে না এই ঘটনার পরে? উনি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন? সারাদিন মানুষের খিস্তি খেয়ে বেঁচে থাকেন? তা তো নয়। তাহলে মানুষের পেটের ভাত যদি জোগাড় করতে হয় তাদেরকে কাজে ফিরতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাটা শুনেছিলাম, তোমরা উৎসবে ফিরে যাও, আমরা বলছি আমরা উৎসবেও ফিরবো, আমরা আন্দোলনেও থাকবো। এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস আটকাতে পারে, আটকে দেখাক। এই আরজি করের ঘটনায় প্রচুর মানুষকে কিন্তু পুলিশ নোটিশও পাঠিয়েছে। হ্যাঁ, এরকম তো হচ্ছে, মানে আমিও অবাক হব না যদি কোনো দিন আমার দিকেও চলে আসে ওইটা। ইভেন এই কাজটা কার কার সাথে হচ্ছে, যারা কিন্তু আমি একই কথা একটু আগে বললাম, যারা ধর্ষকের বিরুদ্ধে আওয়াজ তুলছে তাদেরকে পাঠানো হচ্ছে। সেটা কলতান দাশগুপ্ত থেকে আমাদের এই হালতুরি একজন মেয়েকে, রূপসা খুব সম্ভবত ওর নাম, ইভেন অনেক ইউটিউবার্স আছে, ছোট বড় সব ইউটিউবার্সকে এই ভয়টা দেখানো হচ্ছে যে তোমরা এবারে আওয়াজটা বন্ধ করো, এবারে সময় হয়ে গেছে, আন্দোলন অনেক করেছো, এবারে তোমরা উৎসবে ফিরে যাও। এই যে মানুষ যে আর ভয় পাচ্ছে না, রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এই জিনিসটাকে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পাচ্ছেন এবং ওদের গলাকে চেপে ধরতে চান, যেমন হয়তো একসময় নচিকেতার চেপে দিয়েছিলেন, এখন হয়তো কবির সুমনে চেপে দিয়েছেন, তেমনি এই সাধারণ মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দালালি করেন কুণাল ঘোষদের মতন, সেই চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমার মনে হয় না এই জেনারেশনের ছেলেমেয়েরা ওই ভয়টা পাবে। এবং আমি রিসেন্টলি শুনেছি প্রত্যেকটা পার্টি বলো, সেটা বিজেপি থেকে হোক, সিপিএম থেকে হোক, প্রত্যেকে লিগ্যাল সেল তৈরি করেছে সাধারণ মানুষদের পাশে থাকার জন্য। তাদেরকে যদি নোটিশ পাঠানো হয় তাদের হয়ে লড়ার জন্য ওরা কিন্তু লিগ্যাল সেল তৈরি করেছে। এবং ইউটিউবার্স থেকে আমরা ছোট বড় সব ইউটিউবার্স, দেখুন শফিকুল ইসলাম থেকে শুনেছি ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন, ইভেন সন্ময় ব্যানার্জির অনেক আগে নোটিশ পাঠানো হয়েছিল। ইভেন ছোট বড় প্রত্যেকটা ইউটিউবারকে যেভাবে সরকার গলা দাবানোর চেষ্টা করছে, আমার মনে হয় এই জিনিসটা হয়তো এইবারে সফল হবে না, কারণ এই লড়াইটা এখন সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে। এই লড়াইটা আর কোনো দলীয় লড়াই নয়, এই লড়াইটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এই লড়াইটা এখন পুরো নির্দলীয় লড়াই হয়ে গেছে। সাধারণ মানুষ পতাকা ছেড়ে এসে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। 8 থেকে 80 সবাই রাস্তায় নামছে। এই যাদবপুরের রাস্তায় 14 তারিখ রাত্রে আমরা দেখেছিলাম 8 থেকে 80 সবাই মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কিছু দূরে বাইপাস আছে, বাইপাসে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখেছি। যে দল দুজন সারা জীবন একে অপরের বিরুদ্ধে খেলেছিল, আরজি করের ঘটনায়, তিলোত্তমার ঘটনায় তিলোত্তমা তাদেরকে এক করে দিয়েছে, তারা এক হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খেলেছে। এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও একটা কনসার্ন হয়ে গেছে। এইটা হয়তো গদিটা কোথাও টলমল করছে, সেই জায়গা থেকে গলা দাবানোর চেষ্টা করেছেন। এবং ইতিহাস সাক্ষী আছে, হিটলারও একসময় করেছিলেন গলা দাবানোর চেষ্টা, তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কিন্তু যেমন ইতিহাস এটাও সাক্ষী আছে হিটলারের শেষ অবস্থা কী হয়েছিল। আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় যেন এরকম কিছু দিন না ফেস করেন। এই আন্দোলনের যে রেশটা কোথাও গিয়ে দমছে আন্দোলনটা, সেটাই কিন্তু এখন আলোচনার বিষয়। আমার মনে হয় না আন্দোলনটা কোনোভাবে কমছে, কারণ যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, কিছু দূরেই একটা গণকনভেনশন হচ্ছে, ছাত্রছাত্রী সবাই মিলে গিয়ে আন্দোলন করছেন। আমরা চিকিৎসকদের দেখছি ওখানে একটা কনভেনশন চলছেন এবং ওদেরকে জায়গা দেওয়া হচ্ছে না কিছু কনভেনশন করার জন্য, তারপরেও ওরা লড়ে নিয়ে নিজেদের জায়গা তৈরি করে ওরা কনভেনশন করছেন SSKM-এ। তো আমার মনে হয় না কোথাও কমছে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো পুজোর সময় আবেগ কাজ করে, দেবতাকে নিয়ে, উৎসবকে নিয়ে একটা আমেজ, একটা নিজের মধ্যে মেন্টালি হয়তো ওরা সারা বছর যে কাজকর্ম করেন সেখান থেকে একটা ফ্রিডম পান, নিজে ঘোরা, আনন্দ করার, হ্যাঁ সেই জায়গাটা যেন থাকে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, মানুষ যেন তিলোত্তমার ঘটনাকে না ভুলে যায়, পুজোতেও যেন প্যান্ডেলে এইটা ওরা গিয়ে দেখিয়ে দেয় যে আমরা পুজোতেও আছি, আমরা আন্দোলনেও আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন শুধু উৎসবে থাকো, আমরা উৎসবেও থাকবো, আমরা আন্দোলনেও থাকবো। এইটা যেন পুজোর মধ্যেও তৃণমূল কংগ্রেসকে একটা বার্তা পৌঁছে দেওয়া যায়।